669 রানের একটা ম্যাচ যেখানে এক দলই করেছে 403 রান। এক ইনিংসে হয়েছে 3টা সেঞ্চুরি। উদ্বোধনী জুটিতে চমৎকার শুরু, এরপর মিডল অর্ডার ব্যাটারদের পারফেক্ট ফিনিশিং। বোলিংয়ের প্রতিপক্ষের রানের সংখ্যা যেতে দেয়নি 300-র ঘরেও। এমনই অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছে বিসিবির এইচপি টিম। সোমবার চট্টগ্রামে বিসিবির হাই পারফরমেন্স মুখোমুখি হয় বাংলাদেশ টাইগার্সের। আগে ব্যাট করতে নেমে এইচপির শুরুটা করেছেন ডিপিএলের 2 ওপেনিং পার্টনার তানজিদ তামিম আর জিশান আলম। 13 ওভারে 2 ব্যাটার স্কোরবোর্ডে তুলেছেন 99 রান। জুটি যখন ভাঙে তামিম তখন ফিরে গেছেন 49 বলে 48 রান করে। তবে নিজের চাবুক ব্যাটে তাণ্ডব চালিয়ে গেছেন জিশান। শুরুতে 50, এরপর তুলে নিয়েছেন সেঞ্চুরিও। যখন থেমেছেন তখন তার দল রানের পাহাড় গড়ার পথে। 26 ওভারে 202 রানে ফিরেছেন এই ব্যাটার। নিজে করেছেন 78 বলে 127 রান, মেরেছেন 13 ছক্কা আর 6টা 4-এর মার। এমন ইনিংস খেলার পরেও জিশানের আউটে খুশি ছিলেন না তার ক্যাপ্টেন আফিফ হোসেন, কারণ অধিনায়কের লক্ষ্য স্কোরবোর্ডে 400 রান তোলা। আর আমাকে তখন বলছিল যে আজকে 200 মারার দিন, তুই যদি 200 মারোস তাহলে আমরা 350-400 রান হবে, আর তুই যদি 200 না মারোস তাহলে আমাদের 300, আমরা যদি ভালো খেলি তাহলে 300-350 রান। কাটার মারছে আউট হয়েছে, এই জন্য বলতেছে তোরা বলছিলাম যে কাটার মারবে, তুই অ্যালার্ট থাকলে আমাকে ভাই মারছি, এভাবে আউট হয়ে গেছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে জিশান ফিরে গেলেও নিজেই দলের রানের চাকা সচল রেখেছেন আফিফ, আর যোগ্য সঙ্গী হিসাবে পেয়েছেন আকবর আলীকে। এই 2 ব্যাটার মিলে বাংলাদেশ টাইগার্সের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন। এই জুটি থেকে এইচপি পেয়েছে 189 রান। তবে শেষমেশ দুর্ভাগ্যের রান আউট হয়ে ফিরে গেছেন আফিফ, যদিও তার আগে হাঁকিয়েছেন ইনিংসের 2য় সেঞ্চুরি। খেলেছেন 74টা বল, করেছেন 103 রান, হাঁকিয়েছেন 8টা 4 আর 6টা ছক্কার বাউন্ডারি। যদিও দুর্ভাগ্য নয় আকবরের মতে, আফিফ তার উইকেটটা স্যাক্রিফাইস করে গেছেন। কেন? এর উত্তর হলো আকবর যেন তার সেঞ্চুরি পূর্ণ করতে পারে। হয়তো আমার উইকেটের জন্য তিনি নিজেকে উইকেটটা স্যাক্রিফাইস করেছে, কারণ তার সেঞ্চুরি হয়ে গেছিলো এবং আমি জাস্ট অল্প কিছু রান দূরে ছিলাম। ক্যাপ্টেনের বলিদানের প্রতিদানও দিয়েছেন আকবর। আদায় করে নিয়েছেন ইনিংসের 3 নম্বর সেঞ্চুরি। সব মিলিয়ে 50 ওভার শেষে হাই পারফরমেন্স ঠিকই স্কোরবোর্ডে তুলে নিয়েছে 403 রান। এই রানের পাহাড় টপকাতে বাংলাদেশ টাইগার্সের প্রধান ভরসার একজন এনামুল হক বিজয়, কিন্তু এই ব্যাটারি আউট হয়েছেন দলীয় মাত্র 3 রানের মাথায়। নিজে করেছেন 1 রান। আর শুরুর এই ধাক্কাটা আর সামাল দিতে পেরে ওঠেনি টিম টাইগার্স। স্কোরবোর্ডে রান উঠলেও তারা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ফলে 48তম ওভারে অল আউট হওয়ার আগে মেহেদী হাসান মিরাজের দল 266 রানই করতে পেরেছে। সব মিলিয়ে 137 রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম এইচপি। হাই পারফরমেন্সের হয়ে আলিস আল ইসলাম নিয়েছেন ম্যাচের সর্বোচ্চ 3 উইকেট। চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।